হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জয়েস ক্রিয়েটিভ গার্ডেন। আজ আমার নতুন একটা ব্লগে তোমাদের জানাই সুস্বাগতম। অন্নপূর্ণা পুজোর দিন কী করলাম সারাদিন জানাচ্ছি। প্রথমে বাবাকে নিয়ে বেরিয়ে লেক কালীবাড়ি দর্শন করলাম। অপূর্ব সাজে মাকে সাজানো হয়েছে দেখো। এবার এরই উল্টো দিকের মাঠে অন্নপূর্ণা পুজো হয়, গত বছর গেছিলাম, তাই এবারেও গেছি। এবারের ঠাকুরটা আরও বড় হয়েছে, দেখো কি সুন্দর। আসলে এখানে খুব ভালো লাগে, যতই ভিড় হোক না কেন খুব সুন্দরভাবে পুজো দেওয়ার ব্যবস্থা থাকে। তো আমরা অঞ্জলি দেব বলেই গিয়েছিলাম। এই ভেতরে ঢুকে দেখো অঞ্জলিও দিচ্ছি, আর ভিক্ষা দেওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু ওটা ভিক্ষা দেবো বলে আমি সেরকম প্রস্তুতি নিয়ে যাইনি, তাই দেওয়া হলো না। এটা হচ্ছে আসল ঠাকুরটা, এটাও খুব সুন্দর ছোট্ট ঠাকুর। আসলে অন্নপূর্ণা পুজো আমাদের ভীষণ একটা স্মৃতিময় দিন। আমার মামা বাড়িতে খুব ঘটা করে পুজো হতো। আনন্দময়ী মাকে আমার দাদু নিজে হাতে আরতি করতেন, আমার মায়ের মেজো জ্যাঠা, আর 200-250 কাঙালি খেত। সেসব দিন এখন আর নেই, তাই জন্য মনটা খারাপ লাগে। অন্নপূর্ণা পুজো হলে মারও মনটা খারাপ লাগতো, কিন্তু তবু মা যেত। তা গত বছর থেকে আমি আর বাবা এই জায়গাটা পেয়েছি, এখানে আমরা যাই। খুব সুন্দর করে পুজো দিয়ে তোমাদের সাথে আশীর্বাদী ফুল উৎসর্গ করলাম। এবার বেরিয়ে গেলাম, মেয়েকে কলেজ থেকে তুলে এবার বাবাকে বাড়িতে রাখলাম, রেখে মেয়েকে কলেজ থেকে তুলে এবার কোথায় যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকো, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। সূর্য দেখো অস্ত যাচ্ছে আকাশ রাঙিয়ে, কী অপূর্ব না? আমাদের এই ময়দান চত্বরটা কিন্তু ভীষণ সুন্দর, আর এদিকটা মিলিটারিদের জায়গা। তো আস্তে আস্তে আমরা কোথায় এগোচ্ছি সেটা কি তোমরা বুঝতে পারছো? যদি বুঝতে না পারো তাহলে তোমাদের তো প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখতে হবে। আশা করি এবার বুঝে গেছো কোথায় এসেছি। আর যারা বোঝোনি, এবার আর অসুবিধা হলো না, চলে এসেছি আমরা ইডেন গার্ডেন্সে নাইট রাইডার্সের খেলা দেখতে। এত গরম, সত্যি কথা বলতে গেলে বক্সে টিকিট না পেলে একদম দেখা যায় না। তো বক্সের টিকিট দুটো পেয়েছিলাম, আমি আর আমার মেয়ে চলে এসেছি। যেহেতু কলেজ থেকে ওকে নিয়ে এসেছি, তাই মোটামুটি ফাঁকা ছিল, হাতের সময়ও ছিল। 7:30 থেকে খেলা, পৌঁছে গেছি 5:30। তো আমরা একটু ছবি তুললাম। সবচেয়ে অদ্ভুত ঘটনা, গত বছরই একই দিনে নাইট রাইডার্সের খেলা আমি আর আমার মেয়ে এসেছিলাম ইডেন গার্ডেন্সে দেখতে। সেটা কিন্তু ফেসবুক আমাদের শেয়ার করেছে, তাই জন্য আরোই এটা ভালো লাগছে আমাদের। অল্প অল্প করে দেখো মাঠে লোক এসেছে, মনে হচ্ছে এত অল্প লোক, নিশ্চয়ই না। প্রথম থেকে শেষ অবধি দেখো, তবেই তো বুঝতে পারবে যে কতজন লোক মাঠের মধ্যে এসেছে। ততক্ষণে আমরা মা মেয়ে একটু ফটোশ্যুট করে নিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না, এবং প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো কি করলাম। দয়া করে দাঁড়িয়ে পড়ুন এবং আপনাদের ডান হাত আপনাদের হৃদয়ের উপর রাখুন। কিছুক্ষণের মধ্যেই সচিন তেন্ডুলকর দ্য গড অফ ক্রিকেট এসে আমাদের সঙ্গে একটা প্লেস নেবেন। আমরা সবাই মিলে সচিনের এই প্লেস, all of you to take the voters pledge with me. We, the citizens of India, having abiding faith in democracy, hereby pledge to uphold the democratic traditions of our country, of free, fair and peaceful elections, and to vote in every election fearlessly and without being influenced by considerations of religion, race, caste, community, language or any inducement.
community, language, or any inducement. বক্সে খেলা দেখার এই একটা মজা। বাড়ির মতো আরামে বসে স্ন্যাক্স কোল্ড ড্রিঙ্কস নিয়ে খেলা দেখা যায়। আর এবার আমার আজকের খেলা দেখাটা সবচেয়ে স্মরণীয়, কারণ কি আমাদের বক্সের কর্নারেই শাহরুখ খানের বক্সটা। আর কন্টিনিউয়াস আমি সামনে তাকাচ্ছি আর একবার ডান দিকে তাকাচ্ছি, ওই যে সাদা গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে, এই দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি জুমও করেছি। তো সেই জন্য এবারের ম্যাচটা আমি খুব এনজয় করেছি এবং আমি জুম করে এত সুন্দর তুলেছি যে অনেকে যারা দেখতে পাচ্ছিল না তারাও আমার কাছ থেকে ভিডিও চাইলো। খুব ভালোই খেলছিল প্রথমের দিকে কেকেআর, তাই জন্য দেখো এত উন্মাদনা। আমরাও ভাবছিলাম যে অবশ্যই আজকে জিতেই যাবে, কিন্তু খেলায় তো হার জিত হয়, সেটা বড় কথা নয়। আসল কথা হচ্ছে কে কতটা এফার্ট দিয়ে খেলবে। এখানে ব্রেক হয়েছে, তাই গৌতম গম্ভীর সবার সাথে আলোচনারত। আর দেখো প্রথমে যে দেখিয়েছিলাম যে ফাঁকা, এখন কিন্তু কানায় কানায় স্টেডিয়াম ভর্তি। আর এই যে এসআরকে, আমি তো যখনই সময় পাচ্ছি এসআরকের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি। এত প্রচণ্ড গরম, মানে 50 বছরে এরকম গরম কলকাতায় পড়েনি, খবরে বলছে। কিন্তু উন্মাদনা দেখেছ? একেই বলে বাঙালির আবেগ। সত্যি কথা বলতে গেলে এই আইপিএলে তো বাঙালি খেলোয়াড় কেউ নেই, কিন্তু এই উন্মাদনা এত মাত্রায় রয়েছে যে এর থেকেই বোঝা যায় বাঙালি কতটা আবেগী, বাঙালি কতটা আপন করে নিতে পারে। ওই দেখো শাহরুখ খান ফোনে কার সাথে কথা বলছে। ঠিক সত্যি বলছি, এত ভালো লাগলো ম্যাচটা, মানে আমি ম্যাচ দেখব কি, শুধুমাত্র এসআরকেরই কার্যকলাপ দেখে যাচ্ছি। এতটা কাছ থেকে দেখব আমি কখনোই ভাবিনি। এর আগে দেখেছি ইডেনে ম্যাচ জেতার পর পুরো মাঠটা রাউন্ড দেয়, তখন হাত নাড়ে, কিন্তু এইভাবে কোনো দিন বক্স পায়নি যেটাতে একদম সামনাসামনি। এবং পুরো ম্যাচ চলাকালীন কী করছে না করছে সবটাই আমি দেখতেও পেয়েছি আর ক্যামেরাবন্দিও করেছি তোমাদের সবার জন্য। আর কানায় কানায় ইডেনে ভিড়, এত গরমেও দেখো মানুষের কিন্তু ক্লান্তি নেই। আসলে জীবনটা তো খুবই ছোট না, জন্ম মৃত্যু এটাও হচ্ছে একদম সত্য। তার মধ্যেই যতদিন আমরা বেঁচে আছি আমাদের চলতে হবে, সুস্থ থাকতে হবে। আর সুস্থ থাকতে গেলেই আনন্দকে নিবিড় করে নিতে হবে, আনন্দের সঙ্গে বাঁচতে হবে। সারাক্ষণ যদি আমরা হাউতাশ করতে থাকি তাহলে আমরা ডিপ্রেশনে পড়ব, এবং একবার ডিপ্রেশনে পড়লে কিন্তু মানুষ সম্পূর্ণ জীবন থেকে দূরে সরে যায়। সেটা আমরা কখনো চাই না এবং কেউই চায় না। সেই জন্য মানুষের উচিত কাজের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখা, আনন্দের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখা। যেই আউট হচ্ছে অপরপক্ষে বা 6 মারছে কেকেআর, তখনই উন্মাদনা। দেখো সবাইকে বলা হয়েছিল টর্চ লাইট জ্বালতে, কি সুন্দর লাগছে না? ঠিক যেন মনে হচ্ছে হাজার তারা জ্বলে উঠেছে। কি অপূর্ব দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম ইডেন গার্ডেনে। তাই খেলায়
কেকেআর হারলো কি জিতলো শেষ অবধি সেটা খুব একটা ম্যাটার করবেই না। যা সুন্দর অনুভূতি, যা সুন্দর একটা সন্ধ্যার সাক্ষী হয়ে রইলাম, সেটাই সারা জীবনের পাওয়া। আবার হয়তো ইডেনে খেলা দেখতে আসবো, কিন্তু এই মুহূর্ত তো নাও হতে পারে। এর আগেও তো এসছি, সবসময় যে হয় তা কিন্তু না। আর শাহরুখ খান প্রত্যেকটা ম্যাচেই তো আসে না, আজকাল অবশ্য বেশিরভাগ ম্যাচেই আসছে। তবু এইভাবেই যে পরের বারও বক্সটায় থাকবে সেটাও তো জানি না। তো সেই জন্য এবারের খেলাটা অবশ্যই আমার কাছে একদম ভীষণ স্পেশাল। আর তোমাদেরকেও তাই বারবার করে এসআরকেকে দেখাচ্ছি। এবার সুন্দর দিনের অভিজ্ঞতা নিয়ে বাড়ির দিকে ফিরে এলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব।